হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি গ্রামে যাব, দেখি খুবই প্ল্যানিং আছে গ্রামে যেয়ে খুব এনজয় করব। একটু পরে বের হব, আমার ফ্রেন্ড আসবে, দেন আমরা একসাথে রওনা দিব। সবাই আমাদের সঙ্গেই থাকবেন এবং দেখবেন আমরা কি কি করি। এই যে গাইজ, এখন আমরা রিক্সায় আছি, আমার সাথে আমার ফ্রেন্ডও আছে। আমাদের প্ল্যানটা কিন্তু হুট করে হইছে, আমাদের কোনো প্ল্যানিং ছিল না। 3 মিনিটের প্ল্যানিং, এক কলে আমরা প্ল্যানিং আমরা চলে যাচ্ছি। যাই হোক, আমরা এখান থেকে যাচ্ছি আলম মার্কেট, ওই জায়গা থেকে নৌকা দিয়ে যাবো, উঠবো। হ্যাঁ, দেন আপনাদের সাথে আবার দেখা হবে, সবাই সঙ্গে থাকুন। যাই হোক, আমরা রিক্সা থেকে নামলাম, এখন এখানে বসছি। এই জায়গা থেকে আমরা নৌকায় উঠবো, নৌকা দিয়ে ওই পার যাবো। ওই পার যে আমাদের যে ইলিশা লঞ্চ, তাতে উঠবো। সবাই আমাদের সঙ্গে থাকুন। যাই হোক গাইজ, আমরা নৌকাতে উঠছি, এখান থেকে ওই পার যাবো, দেন আমরা লঞ্চে উঠবো। সবাই দেখতে থাকুন, এই দেখেন ভিউ। কি কমো ভাই, বুড়িগঙ্গা নদী, গন্ধ আছে, স্মেল আছে, কিছু করার নাই। যাই হোক, তো এই যে গাইস, আমরা উঠে পড়েছি লঞ্চের ভিতরে। এই দেখেন, এখন দেখি আমাদের কপালে কি আছে, কেবিন নাকি সিট, সেটা পাবো, সেটা দিয়ে আমরা যাব। তো গাইস, খুব কষ্টের সহিত জানানো যাচ্ছে যে আমরা কেবিন পাইনি, কেবিনের জন্য অনেক খোঁজাখুঁজি করছি। তবে কেবিনের যে দাম, এত দাম দেওয়া হবে না কখনোই। আর এই নেন আমাদের চিতান ভাইকে দেখেন। বাবা কি কমো, কেবেন যে দাম, আবার যে লঞ্চ উঠছে। হ্যাঁ, লঞ্চটার মধ্যে লোকা এমন এমন ছোট, এর ভিতরে উঠছে এই লঞ্চ, আবার যে দাম কইতাছে, এই বাড়াতে আমাদের পক্ষে সম্ভব না। আসেন আপনাদেরকে একটা ডেমো দেখায়। এই যে এটা জাস্ট নর্মাল একটা রুম। ওই যে ওনার রিমোট দিয়ে চালাবে, আর এই একটা বেড, এই একটা বেড, এই যে মিলে এটা দুইজনের বেড। এই বেডটার দাম নাকি 1200। আরে বাবা, এত এত দিয়ে কেমন নয়, একটু কম টম হলেও একটা চিন্তা ভাবনা ছিল যে না যাওয়া যায়, কিন্তু এত দাম পসিবলই না। এই টাকা দিয়ে তো অন্য কিছু খাওয়াবো, তা বলো শান্তি রিল্যাক্সে। কি বলো জিদান? হ্যাঁ, এবং আমরা এইভাবে হাঁটাচলা করি, ওই জায়গায় আজ কি সুন্দর পড়ে আছে। এই যে আমাদের ব্যাগটাকে এই জায়গায়, আমরা এই কেবিনে থাকলে এনে ঘোরাঘুরি করতাম, তো আমরা এখানে নর্মাল লোকাল টিকিট কেটে এনে বসে থাকবো রিল্যাক্সে। তো গাইস, আবার পরে দেখা হচ্ছে। তো গাইস, খুব কষ্টে আমরা একটি কেবিন ম্যানেজ করলাম। কেবিন না বেটা, কেবিনই ম্যানেজ করলাম, কেবিন ম্যানেজ করে ব্যাগটেক রেখে এখন আমরা আসলাম একটু ঘাটে ঘুরতে, একটু হাঁটাহাঁটি করতে। দেখেন কি সুন্দর ভিউ, কত লোকজন, কত কি আসে বিষয়। একটু ঘুরি, এনজয় করি, তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। হ্যালো গাইস, আমাদের লঞ্চ ট্রিপটা 4টা বাজে ছাড়ার কথা ছিল। রাইটস নাও আমাদের লঞ্চ বর্তমানে ছেড়েও দিছে। এই দেখেন কি সুন্দর ভিউ, একের পর এক ছাড়ছে, আর আমাদেরকে প্রার্থিকা লুটতেছে। আর এই যে প্রিয় ভাই, তোমার দেখাতে হবে না ক্যামেরার সামনে। যাই হোক, আমরা আজকে ছাড়লাম আমাদের দেখি, এখন আমরা যাই। আল্লাহ আল্লাহ করে যদি ভালো মতো খাইতে পারি, সুস্থ মতো, তাহলে আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমাদের, ইনশাআল্লাহ। আর অনেক নয়েজ গাইস, কথা বলা যাচ্ছে না, পরে। এই দেখেন গাইস, কিছু লোক আর কি লঞ্চটা মিস করলো, এখন তারা ট্রলার দিয়ে এসে উঠতেছে। এটা খুবই রিস্কি একটা জিনিস, সো সবাইকে উচিত এই জিনিসটা অ্যাভয়েড করে, টাইমলি মতো লঞ্চে উঠা উচিত। দেখেন বাই দ্য ওয়ে গাইস, সূর্যটা কিন্তু সুন্দর আছে। যাই হোক গাইজ, আমরা এখন লঞ্চে আছি, সুন্দর সুন্দর ভিউ, মাথায় নষ্ট, কি বলবো। আর এই যে দেখেন কালো কিছু একটা পড়ছে জায়গা দিয়ে, যে দিয়া যেতেছে কালো তোমার মতো। যাই হোক, পরিবেশ দূষণ এগুলা করলে জানেন আমাদের কি হয়, আমাদের যে আশেপাশে পরিবেশটা কিন্তু খুব খারাপ হয়ে যায়। তাই আমাদের উচিত এইসব থেকে বিরত থাকা, বুঝছে? তাহলে কি করে এটা। হ্যালো গাইস, যাই হোক, আমরা চাইতাছি আপনারা কিন্তু অবশ্যই বরিশালে যাবেন, ঘুরবেন ফিরবেন আর এনজয় করবেন, এসবের মজা অন্যরকম। করলে আমারে কল দিবেন, আমি আপনাদের নাম্বারটা কাইটা ব্লক লিস্টে ফেলাই দিই। তুমি কথাই বলো, তুমি কথাই বলো না, বুঝছো না? যে সবাই দেখতেই থাকো। তবে গাইস, কষ্ট লাগতেছে একমাত্র আমার ফ্রেন্ড মুশফিকের জন্য, যে কিনা তার পড়াশোনার জন্য আমাদের সাথে আসেনি। আমরা একটা কলে ব্যাকপ্যাক রেডি করে আইসা পড়ছি ট্যুরে, পুরো রেডি। তিনি আসেনি কারণ তার নাকি পড়াশোনা ইম্পর্টেন্ট। আরে ভাই, পড়াশোনা ভার में जाए, जिंदगी जी लो, ঘুরতে হবে। मुसाफिर जिंदगी को ऐश करके सीखो, जिंदगी जो भी है बस बकचोदी करके रहो।
আরে পারস না। তো হ্যালো গাইস, আমরা প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো হয়ে গেছে যে আমরা লঞ্চে আছি। খুবই সুন্দর ভিউ এনজয় করতেছি। শীতের সাল, কুয়াশা দিয়ে ফুল পড়ে গেছে গাইস। দেখেন আপনার একটু ভিউ গুলো গাইস, ওই যে আকাশের চাঁদ, আবার ওইখানে দেখেন কি সুন্দর লাইটিং। ভাই খুব সুন্দর একটা ভিউ। এই ঠান্ডা বাটা কি কম, আমার খুব ঠান্ডা লাগতেছে এখন। শীতকালে সবাই ঘুরতে আসুন অবশ্যই। দেখেন ওর পিছে পুরোটা কুয়াশা হয়ে গেছে, কি সুন্দর ভিউ গাইস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন, যত জুম নিব ততই সুন্দর লাগবে। এই দেখেন গাইস, শীত দেখেন গাইস, কুয়াশা কিছু দেখা যাচ্ছে না, কি সুন্দর ভিউ যে আমরা চাকাছি গাইস, মজাই আলাদা। আর ওই দেখেন কি সুন্দর গাইস, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, পুরোটা জায়গা অন্ধকার হয়ে আর গেছে। চারা কিন্তু শীত। তো গাইস, আজকে এত পরিমাণ শীত, লাইক আমরা আশা করিনি যে এই জায়গায় বাতাসে এত শীত থাকবে। প্রচন্ড পরিমাণ শীত না পাইরা, আর টাইমও ভাই, টাইমের কথা কি কম, শালা টাইমও কাটতে আসে না, শেষ মাস না পাইরে এই যে। এন্ড আমরা লুডো খেলতেছি, তার সাথে এই দেখেন গাইস, ভিউটা জাস্ট দেখেন, wow, কি সুন্দর ভিউ, জাস্ট লাইক চিদান কি বলবা। হ্যাঁ, আমরা কোন জায়গায় বসে আছি? এই যে আমরা চিপায় বসে আছি, আমরা এতটা ওই যে অসহায়। যে হাঁটার যে জায়গাটা আছে না, এই জায়গায় ছোট্ট একটু স্পেস আছে, এখানে আমরা বসে বসে চাঁদ দেখতেছি, আর গেম খেলতে। গেম খেলতেছি, আবার তার সাথে খোলামেলা একেবারে পরিবেশ। সেই ঠান্ডা। আর যে এখানে ককপিট, এখানে মেনলি চালানো টালানো সবকিছু হয়, আর আমরা এখানে খেলতেছি। গাইস দেখা হচ্ছে আবার একটু পরে। গাইস দেখছেন, এখন আমরা খাচ্ছি, পিৎজা খাচ্ছি। আমাদের অনেক খিদা লাগছে, কি করবো, এখন পিৎজা খাইতে চেয়েছি। আরো খাবারই আছে, খাইতেছে। আরে ফোন দিতেছে লঞ্চের ভিতরে, মজা আছে, ভালোই মজা। কেমন খাইতে থাকি, এখন হবে অনেক সময় লাগবে। বুঝছেন আমার বন্ধু কি করবো, আর কোনো পুরগেন আমরা এমন জায়গায় বসে আছি, এটা মনে হয় মানুষ ভাড়াচলা করে, বুঝছেন। এটা আমার বন্ধু গেম খেলতেছে, কাম নাই, আমার কোনো কাম নেই। আমরা এখানে আগে গেম খেলো, আমি তো খেলি ফ্রি ফায়ার, হয়তো মনে হচ্ছে হয়তো খেলে নিতে হয়, কি খেলে নিজেও জানে না। যাই হোক, হয়তো কোন কোন খেলে, আমরা তো আড্ডা মারতেছি, দেখি আমিও গেম খেলি, কিছু করার নাই। লঞ্চের তো বাবা যে শীত, শীতের লেগে বাসা লেগে নিয়ে বইছি, তাও এই জায়গায় শীতটা একটু কমই আছে, বুঝছেন। যাই হোক, আমিও গেম খেলি। তো গাইস, আমরা এখন আসলাম গিয়ে উলাইন্না কালীগঞ্জে আসলাম। এখান থেকে আমাদের গন্তব্যস্থল যেতে কমপক্ষে না হলো আরো আধা ঘন্টা লাগবে। এই ঘাটে একটা শর্ট ব্রেক দিবে, দেন গিয়ে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাবো। এই দেখেন এখানে এখন লঞ্চটা বেরাচ্ছে গাইস, এখানে কিছু লোকজন নামবে এই জায়গা থেকে, দেন এখান থেকে ডিরেক্ট যাবে ইলিশা, সেখানে আমরা নামবো। তো দেখা হচ্ছে। না ভাই, যে শীত এর ভিতরে দিয়ে ভাই গ্রামে যাই রে বাবা, শীত করা যায় বাবা, শীতের ভিতরে ভাই সিরিয়াসলি কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যায় না। আর আমরা এর ভিতরে এনে দাঁড়ায় আছি একটা মেন পয়েন্টের উপরে, মুরিল চোখের অবস্থা কি আছে, লাইক যেমন টাইটানিক মুভির মতো এমন চোখে পানি ঠান্ডা। আয় পড়ছে। আল্লাহ মাফ করো ভাই, উল্টা পাল্টা কিছু না, এত ঠান্ডা ঠান্ডা কিচ্ছু দেখা যায় না। এই দেখেন শীত লাগতেছে বাবা রে, শীতে কাঁপুনি। আর আমাদের বেশিক্ষণ না, আমরা আইসা বলবো কিছুক্ষণের ভিতরে চলে যাবো। আর কি যে আমাদের যেখানে ঘাটটা দিল সেটা কিন্তু আমারই গ্রাম, বুঝছেন। এই যে আমরা এখন চানাচুর যাচ্ছি, ঝাল ঝাল বাবা, একটু খাইছি, ঝাল লেগে গেছে, কি করবো। মোটামুটি মজা আছে, খারাপ না। আমরা একটু পরে ঘাট করবে। গাইস ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থানে সেফলি পৌঁছে গেলাম, আলহামদুলিল্লাহ। হিয়ার ইজ আওয়ার ঘাট, আমরা এখন নামবো। সো উই আর প্রপার রেডি। এগুলো আমরা এই জায়গায় রাখছিলাম 200 টাকা দিয়ে। উই আর প্রপার রেডি। এখানে 2টা ব্যাগ রাখছিলাম জাস্ট কিছুক্ষণ সময়ের জন্য, তাও 200 টাকা গাইস। সো আমরা এখন নামি, আমাদের জন্য আমাদের প্রাণপ্রিয় কিছু মানুষ অপেক্ষা করতেছে। আর এই যে জিদানে লাঠিস নিয়ে আসছে শালা। তো নামি আমরা গাইস। হ্যাঁ ছোট ভাই, হিয়ার ইজ আওয়ার বডিগার্ডস। বডিগার্ডস আমাদেরকে প্রোটোকল দিয়ে নিয়ে যাবে। ওটা হুন্ডা কই বেটা, গাড়া মুদরা প্রাইভেট কারে না রাখছি, প্রাইভেট তোর বাইরে যেতে যেতে বাইরে হুন্ডা। ভাই আপনি আমার লাগে ভাই, এ ভাই আপনাদের কে ফোন করে বাইরে দেখা, আমার বাইরে দেখা, আমার বাইরে দেখা।
ওই যে আরেকটা এই তো যাই হোক guys, আমরা এখন আইসা পড়ছি ইলিশা। হ্যাঁ, এই যে আমরা আইসা পড়ছি, এই যে আমাদের ভাইরাদার। এখন আমরা এখান থেকে বাসায় যাব। এই যে আমার খালতো ভাই, আমরা এখন আমাদের বাসায় যাব। যাই হোক, সবাই আমাদের সঙ্গে থাকুন। আমরা খুব ভালো মতো আসলাম, সবাই অবশ্যই এই ভোলা আসবেন, ঘুরবেন ফিরবেন, সবাই থাকি। আবার ওদের সাথে পরে দেখা হবে। যাই হোক, এই যে আমরা এখন আসছি আমার আন্টির বাসায়, আমরা আসি। আর এই যে আমার বন্ধু, এই যে আরেক ভাই ব্রাদার। এখন একটু পরে আমরা যাবো র্যাকেট খেলতে। সবাই অবশ্যই আমাদের খেলাটাও দেখবেন, সবকিছুই দেখবেন। এই যে আমার ভাই দেখেন কি করছে রুমে, কি কমু। ভাই এখন বিজনেস করে, বিজনেস জেএস স্টাইল। অবশ্যই সবাই যাবেন, যা ইচ্ছা হবে তাই কিনবেন। দেখা যায় না, তুই যত বব বব আমার ফেস বলে দেখা যায় না, কি কয় দেখা যায় না, এক সাইড আছে, এক সাইড দেখা যায় না, কি কয় দেখা যায় না। ও সরি, এই যে এই যে এবার ঠিক আছে। যাই হোক, যখন খেলবো তখন আবার দেখা হবে। আমাদের চলছে যে আমাদের ভাই আছে একটা বড় ভাই, এই যে সদ্য বড় ভাই। আমি তোমার লাগে মাঠে যাইতাছি ভাই ভালো আছেন ভাই? ভাই হানছি ভাই, ভালো আছেন? আমি তোমার লাগে মাঠে যাইতাছি ভাই, ঠিক আছে না ভাই? বাইরে বাইরে ঝাড়াতে একটা গড়াই লইছি। ও গ্রাম অঞ্চলে হাঁটতেছি, ফিল আলাদা, বুঝেন না? এই যে দেখেন গ্রাম অঞ্চলে আমরা হাঁটতেছি পুরা বাইরে, ভাই ঠান্ডা কুয়াশা, কি কমু। উফ, এখন যেমন জানেন কোথায়? র্যাকেট খেলতে। সবাই সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। র্যাকেট খেলতে যাব, অবশ্যই সঙ্গে থাকতে হবে, পুরো খেলা দেখতে হবে কিন্তু। এই যে আমরা যাচ্ছি। এই যে গাইস দেখছেন আমার আরেকটা ভাই, মেরা ভাই হে তুজি আর মেয়ে क्या ভাই মিলে আমার কি ভালো দেওয়া হয়ে গেছে, আর তোলাগুলো হইছে। এখন বাইরে যাব, র্যাকেট খেলবো, সবাই দেখবেন। চলো না, আসেন আমরা। হ্যালো গাইস, রাত বাজে একটা। আমরা একটু আগে র্যাকেট ম্যাকেট খেলে জাস্ট আসছি, এর ভিতরে হুট করে ক্রেভিং উঠলো। আমরা একটু ঘাটে নদীর পাড়ে গিয়ে চাটা খাবো, আড্ডা দিব। তাই সব একের প্যাকেটিং হুন্ডা নিয়ে বের হয়ে পড়ছি। এই দেখেন গাইস, জিদানকে দেখেন, এই যে কোন শীত গাইস, আমাকে দেখেন মাফলাটা সব ফুল রেডি গাইস। আমরা এখন যাচ্ছি, আপনাদের সাথে দেখা হবে আমাদের একটু পরে। এই দেন গাইস কি করতেছে, কি করে দেখেন। বাসায় জানেন না, বুঝছেন? বাসায় তো রাইতে বেলা ঘুমায় গেছে, খেলানো যাইতেছে। হ্যাঁ, কি করছে? কি করছে? আস্তে 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 গাইস, দেখা যাক কি হয়। গাড়িতে তেল আছে না জানতেছি না, গাড়িতে মানে তেল নাই, কি জানি বাবা। কি হয় দেখি, যদি হয় তাহলে তো অবশ্যই দেখাবো। কি আরে দেন মিনিটে উঠছি টান দে। কি হয় আমাদের অবস্থাটা দেখেন ভাই, এই রাইতে বেলা পুরো রোডটা ফাঁকা বাবা, দেখেন পুরো রোড ফাঁকা ভাই, পুরো রোড ফাঁকা। কোনো কথা নাই, মুশফিক বন্ধু দেখো, রাত 2টা বাজে, 2টা নিকট যাই দেখো। দেখো এই যে দেখো কি করতেছে আমার ভাই, কি করতেছে দেখো শীতের ভিতরে। উফ, পিলানো বাবা, যত যায় মজা, আমার মজাই দাও ভাই। কি করে বাইশি দেখেছে, গাড়ি যেয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। গাইজ আমরা বাইক দিয়ে এসে বললাম, এখন ঘাট দিকে আসছি, এখন হাঁটতেছি, দেখি কি করা যায়। এখানে একটু দেখি, কারণ হুন্ডায় তো এই তেল কম। একটা দোকানে গেলাম, এতে তেল নাকি নাই। এখন একটু খাওয়া দাওয়া করবো, আপনারা দেখতে থাকুন। এই যে আসছি, এই দোকানে আসলাম, এখন বসি, চাটা খাই, তারপর আবার দেখা হবে। গাইজ এই যে আমরা চা খাচ্ছি, এই দেখেন 3 ভাই। গ্রামে ভাই আসবেন, ঘুরবেন ফিরবেন, এইসব মজা। আজকে আসলাম, চিল করতেছি। এই রাইড মনে করেন 1টার উপরে বাজে, বাইরে হয়ে গেলাম, ইচ্ছা হইলো। এইসব এনজয়, বুঝছেন? ঢাকা শহরে ভালো লাগে না, কি করুন কোন। যে
খাইতাছি খাই, এরপর আবার দেখা হবে। গাইস আমরা এখন হুন্ডায় উঠে বাসায় চলে যাব, আবার আমাদের কালকেও দেখা হবে। গাইস অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত 2টা বেজে গেছে। সো আজকে আর না, আবার কালকে দেখা হচ্ছে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। এই যে গাইস আমার ভাইরা, আর এই যে আমি ঠিক গেছে ভাই, ভাই ঠিক গেছে।